নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছে আর তোমাদের প্রথম পছন্দ এসএসবি আছে, তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো তোমাদের কোশ্চেন ছিল যে দিদি এসএসবিতে কীরকম কাট অফ যাবে সেটা নিয়ে জাস্ট একটা ভিডিও বানিয়ে দিও। তো আজকে তাদের জন্যই ভিডিওটা নিয়ে আসলাম। আর আরেকটা বাকি থাকলো, যেটা হচ্ছে তোমাদের আসাম রাইফেল আর হচ্ছে আইটিবিপি। তো তোমরা যদি আসাম রাইফেল এবং আইটিবিপির যে কাট অফ সেই ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর দেখো, তোমাদের এসএসবির যে কাট অফ সেটা মানে সমস্ত ডিস্ট্রিক্টের আর সমস্ত ক্যাটাগরির যে কাট অফ আর কি যাবে, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর তার সাথে যারা আগের থেকেই আছে আমার কি চ্যানেলে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তারা সবাই প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবার ফার্স্টে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কাট অফ। তো প্রিভিয়াস ইয়ার বলতে 2022-23-এর যে কাট অফ, সেটা দেখার পরে কিছু অ্যানালিসিস করে তারপরে তোমাদের কাট অফ আর কি বানানো হয়েছে সেটা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের 21টা সিট ছিল। আর তো বন্ধুরা দেখো, এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের আগের বার 21টা সিট ছিল, 21টাই নিয়েছিল। আর কাট অফ গেছিলো 120 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 121। তারপরে এসএসবি বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা ছিল, 17টা সিট ছিল আর 17টাই আর কি পেয়েছিল, মানে নিয়েছিল। আর কাট অফ গেছিলো 111 পয়েন্ট সামথিং, তুমি 112 ধরে রাখো। এসএসবি নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট, তো তাদের একটাই সিট ছিল আর একটাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 104। এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 11টা সিট ছিল, 11টাই নিয়েছিল আর 108 গেছিলো কাট অফ, 108 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 109। তারপরে দেখো এসএসবি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট, ওদের 9টা সিট ছিল, 9টাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 102 পয়েন্ট সামথিং, তুমি 103ই ধরে রাখো। তারপর দেখো এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস যারা ছিল তাদের 5টা সিট ছিল আর 5টাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 108। তারপরে এসএসবি বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 13টা সিট ছিল, 13টাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 84। তারপরে দেখো এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 13টা সিট ছিল, 13টাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 107। তারপরে এসএসবি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট 10টা সিট ছিল, 10টাই নিয়েছিল, তার সাথে কাট অফ গেছিলো 101, তুমি ধরে রাখো 102 আর কি। আর তারপরে দেখো এসএসবি নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট, তো তোমাদের একটা সিট ছিল আর একটাই নিয়েছিল আর তোমাদের যে কাট অফ সেটা গেছিলো 68 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 69, এরকমটাই গেছিলো। তারপরে দেখো এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 3টে সিট ছিল, 3টাই নিয়েছিল আর কাট অফ গেছিলো 111। তারপরে দেখো এসএসবি বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট, তো ওদের 2টো সিট ছিল, 2টোই নিয়েছিল আর কাট অফ গেছিলো 108। তো বন্ধুরা, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ আর কি 2022-23-এর যে কাট অফ সেটা দেখে নিলে, তারপরে সেই কাট অফটা দেখার পরিপ্রেক্ষিতে তার সাথে আরও কিছু যেরকম ফর্ম ফিল আপ, ভ্যাকান্সি, নেগেটিভ মার্কিং, আরও অনেক কিছু তোমাদের অ্যানালিসিস করে তারপরে তোমাদের জন্য আমি একটা কাট অফ বানিয়েছি, যেটা এসএসসি জিডির এসএসবির কাট অফ, যেটা 2024-এর কাট অফ। তো দেখতে থাকো সেইটা। তো সেই কাট অফটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এসএসসি জিডি এসএসবি যে কাট অফ 2024, তো সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। তো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ মেল প্লাস ফিমেল মিলে যেটা আর কি হয়েছে, তো যেটা আর কি অ্যানালিসিস করে পেয়েছি সেটা তোমাদের জন্য আজ রেখেছি। তো দেখো ইউআরদের কত যেতে পারে, ইউআরদের 125, ওবিসিদের তোমাদের 116, ইডব্লিউএসের ক্ষেত্রে 103, এসসির ক্ষেত্রে 114, এসটির ক্ষেত্রে 117। তো এরকমটা রেখেছি জাস্ট অনেক কিছু ভেবে। তারপরে তার সাথে তোমাদের যেটা বলবো, দেখো আমি তো এরকম নই যে এসএসসির কোনো আর কি, তো এমন তো নয় যে আমি এসএসসির কোনো মেম্বার কিংবা এসএসসির কোনো বড় অফিসার, এরকম কোনো কিছু না যে আমি তোমাদের কাট অফ আর কি বলবো। তো যে কারণে আমি বানিয়েছি, তো তোমরা বলেছো যে দিদি কীরকম যেতে পারে সেরকমটা আর কি বানিয়ে দিয়েছে, তো সেরকমটা আর কি চেষ্টা করেছি অনেক দেখে।
তো আশা করব তোমাদের এরকমটা আর কি যাবে। তো যেটা আর কি বলার সেটা হচ্ছে হয়তো এরকমটা নাও যেতে পারে, হয়তো তোমাদের বেশি যেতে পারে, কম যেতে পারে এরকম। তো দেখো যেটা আমি বানিয়েছি তার থেকে হয়তো কিছুটা, হয়তো 2 3 4 এরকম বেশি যাবে, হয়তো 2 3 4 এরকম কম যাবে। তো এর থেকে বাইরে কিছুই না। তো এক্স্যাক্টলি যেটা যাবে সেটা তো আমি বলতে পারি না, তাই জন্য তোমাদের জন্য জাস্ট এটাই বললাম যে জাস্ট এরকম যাবে। তো হয়তো 2 3 4 এরকম বেশি হতে পারে, আবার কমও হতে পারে। তারপরে দেখো এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ, যেটা মেল প্লাস ফিমেল মিলে। তো ইউআরদের ক্ষেত্রে দেখো 116, ওবিসিদের ক্ষেত্রে 107, ইডব্লিউএসের ক্ষেত্রে 90, এসসির ক্ষেত্রে 106, এসটির ক্ষেত্রে 115। তো এরকমটাই যাবে দেখে নিও। আর যদি খুব বেশি হয় আর কি, তো 3 4 হয়তো এরকম বেশি যেতে পারে, মানে 2 থেকে 4 এর মধ্যে বেশি যেতে পারে, আবার 2 থেকে 4 এর মধ্যে কমও যেতে পারে। তো জাস্ট এরকমটা বললাম, কারণ এরকম তো নয় যে আমি এসএসসির কোনো মেম্বার যে আমি সব কিছু জানি কত কাট আপ যাবে, তো সেইভাবে আমি বলেছি। জাস্ট আমি কিছু অ্যানালিসিস করে যেটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ যারা আর কি বলছো যে তুমি জানো এরকমটা, তো আমি তাদের কাছে তো আগেই বলে নিচ্ছি না যে আমি ওরকম কোনো কিছু না, জাস্ট আমি আর কি কিছু ভেবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নিজের মন থেকে নয়, অনেক কিছু দেখে শুনে তবে আমি এই কাট আপটা বানিয়েছি। তো তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্টে, তো নকশাল ডিস্ট্রিক্টের আর কি সব যে ক্যাটাগরি, তো সব ক্যাটাগরির জন্য আমি আর কি কাট আপ খুঁজে পাইনি, তাই জন্য আমি বানানোরও চেষ্টা করিনি। তো যেহেতু আমি দুটো পেয়েছি, তো ইউআর আর এসসিরকে পেয়েছিলাম। তো ইউআর আর এসসির ক্ষেত্রে আমি তোমাদের বানিয়েছি। দেখো ইউআরের জন্য 110 আর এসসির ক্ষেত্রে 74। তো দেখো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে আর কি, তো হয়তো কিছুটা বেশি যাবে, কিছুটা কম যেতে পারে। তো তোমরা প্লিজ সেইভাবে নিও আর কি মানিয়ে। তো এমন নয় যে আমি সব কিছু জানি, জাস্ট আমি অ্যানালিসিস করে কিছুটা বানিয়েছি। দেখো আমার কিছু আর কি ভিডিওতে কমেন্ট করেছো যে মানে কেন এরকম করছো, কারো মনে কষ্ট দিয়ে তোমার। দেখো আমি যেগুলো বানাই আর কি, আমি অনেকটা নাম্বার এক্সট্রা রেখে তবে বানাই। কারণ কি বলতো, যে কারো কম নাম্বার পেয়েছে, এবার আমি বলেছি যে কম নাম্বার, তো সে আশা নিয়ে বসে আছে যে হবে বলে, সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়। কিন্তু আমি যখন বেশি নিয়ে বানাই তখন এটাই বলি যে মানে বেশি এবার যার কম নাম্বার সে ভাবছে যে আমার আর হবে না, কিন্তু যখন কাট অফ বেরোবে তখন দেখবে হয়ে গেছে, তখন সে একটা আলাদাই আনন্দ। তো আমি সেরকমটাই চেষ্টা করি যে বেশি রাখার সবসময়। কিছু কিছু আছে আর কি দেখেছি আমি ভিডিওতে, যেখানে বলছে যে 40-এর নিচে কাট অফ যাবে, 40 থেকে 60-এর মধ্যে কাট অফ যাবে, এরকমও দেখেছি অনেক, যে 40 যাবে, 45, 60, 70, এরা মানে 60 থেকে 70-এর মধ্যে এরকমও আমি দেখেছি। তো আমি ওইগুলো কখনোই করি না। আমি সবসময় যে কাট অফ আগের বছরের সেটা অ্যানালিসিস করে তার সাথে কিছু এক্সট্রা দিয়ে তবে আমি চেষ্টা করি কাট অফ বানানোর। তো লাস্টে এটাই বলবো, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে এটাই বলবো, যারা কমেন্ট করছো যে আমার কম নাম্বার আর কি আছে, মানে কাট অফ ছাড়া কম নাম্বার আছে, তো তারা মানে অনেকটাই বেশি কম নাম্বার হচ্ছে, হয়তো 40 45 এরকম এর নিচে যাদের আর কি নাম্বার আছে, তো তারা সবাই বলছো যে আমার হবে হবে, এরকম না বলে তোমরা নেক্সট যে ভ্যাকান্সি আসছে সামনে সেটার জন্য তোমরা প্রিপারেশন করো। কারণ আগস্টের দিকে তোমাদের যে নোটিফিকেশন সেটা বার হয়ে যাবে, আর তোমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে তোমাদের পরীক্ষা আর কি হয়ে যেতে পারে। তো প্লিজ তোমরা সেই কাট আপ মানে সেই ভ্যাকান্সির জন্য তোমরা প্লিজ প্রিপারেশন শুরু করে দাও। তো যে মানে পশ্চিমবঙ্গে যে হারে আর কি কাট আপ বাড়তে থাকছে, তো তোমরা পিছিয়ে পড়তে পারো আর কি। তো সেই জন্য বলছি তোমরা এখনও সময় আছে, এখন থেকে তোমরা পড়াশোনা চালু করে দাও। তো আজকে আর কিছু বললাম না, জাস্ট এইটুকুই। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও অবধি প্রিপারেশন শুরু করোনি, প্লিজ তোমরা প্রিপারেশন শুরু করে দাও।